ভাই কাউকে 500 টাকা বিরিয়ানি প্যাকেট দিয়ে এসছেন নাকি কেউ? ও যাক, আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে? এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে। আপনারা জেনে রাখুন, আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন। রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি, আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি, এই দেশের রেজিস্টার পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে 2200 থেকে 2500। তো গর্বের বিষয়, সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে, যেখানে ভোটিং সিস্টেম আছে, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন, আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন। সারা পৃথিবীতে না যত দল আছে, ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে, এটা গর্বের বিষয়। সুতরাং রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আদর্শগত মতপার্থক্য থাকবে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু যে ডিমান্ড নিয়ে আজকে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে, এই ডিমান্ডকে আপনি এড়িয়ে যেতে পারেন না। আপনারা শুনলে অবাক হবেন, 2011 সালের আগে যে ওবিসি গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো, 2011 সালের পরে অনেক ওবিসি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো। তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সার্ভের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু ওবিসির লিস্ট পাবলিশ করেছে। ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে, মহিলারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে, যাতে সাথে সাথে আবার আমরা কি দেখলাম, চাকরির ক্ষেত্রে